বন্ধুরা, আজকে আমাদের একটি শুভ দিন, শুভক্ষণ বলতেই পারো। আজ আসছে আমার বাড়িতে নতুন নিউবর্ন, আমার ছোট নাতনি। সেই খুশিতে আজকে তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম। যা ভূমি তো কথাই বলেন, মাথাটা ফুলের মধ্যে এক মাস পর ফিরলো আমাদের বাড়িতে। কিছু নেই। আবুকু কি হলো? এবার তুলে দাও। খুবই খুশি সবাই। কি অবস্থা! দাদু দিয়েছে বলে মধু কথা। খাওয়ানো হচ্ছে, ছোট বাচ্চা বাড়িতে প্রথম দিনই দাদুর গলার আওয়াজ পেয়ে কেঁদে দিয়েছিল। আর দেখো আমার মেজ নাতনি, মানে ছোট মেয়ে আরেক ছেলে ঠিক আছে বলুন, তোমাকেও ছোটবেলায় মধু খাইয়ে দিয়েছিলাম। তিন বনু এরকম কার তোমার বন্ধু মাথার কুর্তি ছিল। তিন বনু এই যে কান দিকে, হ্যাঁ নাও তিন বনু থ্রি ম্যান। তো এই খুশিতে রান্না বান্না দেখো, ইলিশ মাছের ভাপা, ইলিশ সর্ষে ইলিশের ভাপা হয়েছে, মানে ঝাল হয়েছে, আর হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল। খুশিতে সবাই একটু রান্না বান্না ভালো করলাম। আর এনেছে চিকেন করেছি, ডাল, আর এখানে ভেন্ডি ভাজা। আর বেশি কিছু করলাম না, ভাত করেছি, সাথে একটা ঝাল চাটনি। জাস্ট জমে যাবে খাওয়া। এই ঝাল চাটনিটা বানিয়েছি দেখো, টমেটো, রসুন আর লঙ্কা দিয়ে। এই টমেটো চাটনির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয় অবশ্যই হয়েছে টমেটোর চাটনি, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে থাকো টমেটোর চাটনিটা আমি কীভাবে বানাই, আজকের এই ঝাল টমেটোর চাটনি। প্রথমে কড়াইতে জল দিয়ে আমি টমেটো, রসুন আর শুকনো লঙ্কাটা সেদ্ধ করে নেব। টমেটোর এই চাটনি দিয়ে কিন্তু ভাত, রুটি, পরোটা, মোমো, এমনকি তোমাদের যে কোনো স্ন্যাক্স দিয়েও খেতে পারবে। তো প্রথমে আমি টমেটো আলু আলু না, টমেটো আর রসুন আর শুকনো লঙ্কাটা সেদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। কাছেও দূরে, দেশেও বিদেশে, যে যেখান থেকেই দেখছো রেসিপিটি কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ, আমি যে দেখালাম আমার তিনটে নাতনি, আমার বাড়ির নতুন অতিথি, একদম ছোট্ট নিউ বেবি, তার খুশিতে আমি আজ অনেক কিছুই রান্না করলাম। কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। অবশ্য শুরুটা একটা লাইক দিয়ে করবে। কেমন বন্ধুরা? সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা করে আমি কিন্তু মিক্সি জারে দিয়ে আমি পেস্ট করে নেব খুব সুন্দর করে। এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে, একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। যেহেতু রসুনগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ছাড়াতে কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট একটু মানে হাত চালিয়ে ছাড়ালে কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। তো আমি রসুন আর টমেটোর খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি, দেখলাই ভালো করে ছাড়িয়ে নেব।
তো ছাড়ানো কমপ্লিট। এবারে আমি পেস্ট করে নিচ্ছি, দেখো খুব সুন্দর করে। এটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আগে। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, 1 চামচের থেকে কমই হবে, আর কিছু লাগবে না। এখানে দিয়ে দেবো একটু নুন, আর কালারটা ভালো করার জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি। যেহেতু ঝাল ঝাল করব তাই জন্য ঝাল লঙ্কাটাই দিচ্ছি, তোমরা চাইলে কালার লঙ্কাও ব্যবহার করতে পারো এই জায়গায়। দিয়ে এবার সুন্দর করে কিন্তু কড়াইতে বেশ সুন্দর করে নিয়ে নিতে হবে, ফুল স্টিম দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে কিন্তু এটা বেশ কিছুদিন রেখে তোমরা খেতে পারবে অনায়াসে, কোনো কিছুই হবে না, নষ্ট হবে না, ভালোই থাকবে। কড়াইতে যদি মানে নেড়ে রেখে দাও এই টমেটোর ঝাল চাটনিটা, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা এটা ক্যারি করে রাখতে পারো, 1 সপ্তাহে তুমি ফ্রিজ ছাড়াও রাখতে পারবে এইভাবে তেল দিয়ে একটু নেড়ে নিলে। আর যে কোনো স্ন্যাক্সের সঙ্গে বা লুচি পরোটা ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগে। আমি তো ভাতের সঙ্গে খাই, প্রত্যেক দিনই আমার খুব ভালো লাগে খেতে, সেই কারণে আমি এটা প্রায় বানিয়ে থাকি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বিশেষ করে একটা খুশির দিনে। দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য 1/2 চামচের মতো চিনিটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, আর বেশিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যারা ঝাল কম খাও, মিষ্টি দিতে চাও, একটু মিষ্টি মিষ্টি করতে চাও, একটু চিনির ভাগটা বাড়িয়ে দিতে পারো। আমি একটু ঝাল ঝাল বানাচ্ছি তাই কারণে আমি একটু চিনিটা কম দিলাম। এবার ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে এবং একটু শুকনো শুকনো করে নিতে হবে। কাছে ও দূরে, দেশে ও বিদেশে যে যেখান থেকে দেখছো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমায় সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর আমার এই পথ চলাটা একটু সহজ করে দিও। তোমরা থাকলে পাশে হয়তো আমি এগোতে পারবো তাড়াতাড়ি। আর রেসিপিটি অবশ্যই একটু ওয়াচ করার চেষ্টা করবে বন্ধুরা, আমার পাশে থেকো, আমিও সবার পাশে থাকি। এটাই হচ্ছে পরস্পর কাজ, পরস্পর করতে চাই, পাশে থাকলেই পাশে পাবে। তো অবশ্যই আমি আছি, তোমরাও দেখো। খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করলাম বন্ধুরা। আর আজকের ভিডিওটা খুবই সুন্দর, আমার বাড়ির নতুন অতিথি, এবং তোমাদের কেমন লাগলো আর ওর জন্য ভালোবাসা এবং আশীর্বাদ সবটাই দিও। নুনটা আমি একটু চেক করে নিলাম, তো আমার আর একটু নুন লাগবে, সে কারণে আমি একটু নুন দিয়ে দেব। তো দেখো কতটা দিয়েছিলাম, কতটা শুকিয়ে গেছে, শুকিয়ে কতটা কমে গেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালোই লাগবে। চপ, সিঙ্গাড়া, পেঁয়াজি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আজকে রেসিপি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। কেমন হয়েছে আজকের এই রেসিপি এবং আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না বন্ধুরা। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের মাঝে। আজকে তাহলে এ পর্যন্ত, বাই।